আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ দেখাবো কিভাবে আপনি আপনার হাতের স্মার্টফোনটাকে আইফোন 4D প্রো ম্যাক্স তৈরি করবেন। সামান্য একটা অ্যাপ ইনস্টল করবেন। অ্যাপটা ইনস্টল করার পর আপনার মোবাইলটা আইফোন 4D প্রো ম্যাক্সে যেরকম অপশন থাকবে, যেরকম সিস্টেম থাকবে, আপনার মোবাইলটাও ঠিক সেই রকম সিস্টেম হয়ে যাবে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। তো ভিউয়ার্স, ভিডিওটি চালু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান। তো শুরু করা যাক। তো আমি সর্বপ্রথম অ্যাপটা ওপেন করে আপনাদের দেখাই। আমি অ্যাপটা ইনস্টল করে রেখেছি, আমি ভিডিওটা শেষে দেখাবো আপনারা কীভাবে অ্যাপটা ইনস্টল করবেন এবং কোথায় পাবেন। একটা বার যদি আপনি সেট আপ করতে পারেন, দ্বিতীয়বার আর আপনাকে কাজ করতে হবে না, অটোমেটিক আপনার ফোনটা আইফোন 4D প্রো ম্যাক্স হয়ে যাবে। তো প্রথমে আমি সেট আপ দেবো। সেট আপ দেওয়ার জন্য আমি অ্যাপটা ওপেন করছি। ওপেন করার পর আমার সামনে এমন একটা ইন্টারফেস বাইর হয়েছে, দেখুন এখানে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে এই যে টিক মার্কটা দেওয়া থাকবে, এটা আপনারা তুলেও দিতে পারেন, আবার টিক মার্কটা দিতেও পারেন। এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে আপনাদের থেকে পারমিশন চাবে। এখানে উপরে যে অপশনটা আছে দেখুন, উইল ইউজিং দ্য অ্যাপ, এখানে ক্লিক করে দিবেন। তারপর অ্যালাওয়ে ক্লিক করে পারমিশন দিয়ে দিবেন। এবার নিচে এগ্রি নামে যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন। এবার অ্যাপটা আবার আপনাদের থেকে পারমিশন চাবে আপনাদের ডিসপ্লেতে শো করানোর জন্য। নিচে যে দেখতে পাচ্ছেন আইফোন 30 লঞ্চার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে পারমিশন দিয়ে দিবেন। তো পারমিশন দেওয়ার পর এখানে যে এগ্রি নামে বাটনটা আছে এখানে আবার ক্লিক করবেন। তো এখানে এগ্রিতে ক্লিক করার পর আবার আপনাদের থেকে পারমিশন চাবে। এখানে দেখতে পাচ্ছেন ফোন 30 লঞ্চার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে পারমিশনটা অফ আছে নোটিফিকেশন, এটা অন করে দিবেন। দেওয়ার পর এখানে অ্যালাওয়ে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে গেট স্টার্ট নামে যে অপশনটা আছে এখানে গেট স্টার্টে ক্লিক করে দিবেন। গেট স্টার্টে ক্লিক করার পর আবার আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে একটা টিক মার্ক দিবেন। দেওয়ার পর এখানে ক্রিয়েট নামে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্রিয়েটে ক্লিক করার পর আবার নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেট অ্যাজ ডিফেন্ট, এখানে ক্লিক করে দিবেন। তো আমাদের কাজ প্রায় মোটামুটি শেষ। আইফোনের যেরকম সিস্টেম আপনার ফোনটা এখন থেকে ঠিক সেই রকম সিস্টেমে তৈরি হবে যদি আপনি এই কাজগুলো সঠিকভাবে করতে পারেন। তো দেখুন আমার ফোনটা কিন্তু আইফোনের যেরকম সফটওয়্যারগুলো আছে, যেরকম সিস্টেম থাকে আইফোনের, ঠিক সেই রকম সিস্টেমে আমার ফোনটা তৈরি হয়ে গেছে। আপনারাও ঠিক এইরকমভাবে মাত্র 2 মিনিটের মধ্যে কাজটি করে নিতে পারেন, আপনার মোবাইলটাকে আইফোন তৈরি করে নিতে পারেন। খুবই অসাধারণ বিষয় ছিল। তো এবার আপনি অ্যাপটা পাবেন যেখানে, অ্যাপটা পাওয়ার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে প্লে স্টোরে আসা লাগবে। প্লে স্টোরে আসার পর ওপরে একটা সার্চ অপশন পাবেন, এখানে লিখবেন আইফোন 4D প্রো ম্যাক্স লঞ্চার। এই যে স্পেলিংটা একটু ভালো করে দেখে নিন, আইফোন 4D প্রো ম্যাক্স লঞ্চার, এটা লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আপনাদের সামনে একটা অ্যাপ বাইর হবে। ঠিক এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি অ্যাপটা ইনস্টল করে নিয়েছি, আপনারা লোগোটা একটু ভালো করে দেখে নিন। ঠিক এই অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।